আজকে শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনী আলোচনায় রামদাস পরিকর শ্রীল শচীনন্দন দাস বাবাজি বায়া বাবা মহারাজ তার সম্পর্কে আমরা আলোচনা করব। জয় নিতাই, জয় গৌর। আজকের আলোচনায় আসা যাক ভাদ্র শুক্লা চতুর্দশী, শ্রী শ্রী অনন্ত চতুর্দশী। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের শ্রীচরণাশ্রিত শ্রীল শচীনন্দন দাস বাবাজি অর্থাৎ বায়া বাবা মহারাজের তিরোভাব তিথি। ওড়িশার কেন্দ্রাপাড়ার বালিসহ পাটনা গ্রামে পিতা শ্রী লালমোহন মঙ্গরাজ এবং মাতা শ্রীমতী রূপসী দেবীর কোলে 1306 বঙ্গাব্দের পৌষ শুক্লা ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করেন ভাবিকালের এই ভজনানন্দী বৈষ্ণব সাধক। তার পিতৃদত্ত নাম বংশীধর। গ্রাম্য প্রাথমিক শিক্ষার পর মেধাবী এই ছাত্রটি উচ্চশিক্ষার জন্য কটক গমন করেন। কটক রেভেন্সা কলেজে আইএ পড়াকালীন শ্রী রথযাত্রার সময় সহপাঠী কয়েকজন বন্ধুর সাথে নীলাচলে গিয়ে রথাগ্রে কীর্তনরত শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের দর্শন লাভ করেন। এর কিছুদিন পরে শ্রীপাদ বংশীধরকে নিতাই গৌর নামমন্ত্র প্রদান করে কৃতার্থ করেন। মন্ত্রপ্রাপ্তির পর বংশীধরের অন্তরে প্রবল বৈরাগ্যের উদয় হওয়ায় শঙ্কিত পিতা এক অভিজাত সুন্দরী রমণীর সাথে বংশীধরের বিবাহ দেন। এর কিছু পরে বংশীধরের এক পুত্র সন্তান লাভ হলেও জন্মের সাথে সাথেই সেই নবজাতকের অকাল মৃত্যু ঘটে। এই সংবাদ পেয়ে বংশীধর কাতর চিত্তে সংকল্প করেন এমন এক পুত্র তাকে প্রাপ্ত হতে হবে যাকে মৃত্যু পর্যন্ত ভয় করবে। সেই সংকল্পেই পরবর্তীকালে তার জন্মস্থানে শ্রী শচীনন্দন বিগ্রহ প্রতিষ্ঠা। এই শচীনন্দন বিগ্রহকে তিনি পুত্ররূপে ভালোবেসে পাগলা বলে ডাকতেন। শ্রীপাদ বাবাজি মহারাজের কথা মতো তিনি মৌনব্রতধারী ছিলেন। গৃহত্যাগের পর কৌপিনধারী হয়ে নখ, কেশ, শুশ্র মন্ত্রিত বংশীধরকে দেখে লোকে পাগল ছাড়া আর কিছু মনে করত না। ওড়িয়া ভাষায় পাগলকে বায়া বলা হয়। সেই সময় হতে তিনি বায়া বাবা নামে খ্যাত হন। এরপর তিনি বেশ কয়েক বছর হিমালয়ের গিরিগুহায় কঠোর ভজনে নিমগ্ন থাকার পর শ্রীগুরু প্রেরণায় সমতলে নেমে এসে কিছুকাল মথুরায় থেকে তারপর শ্রীধাম বৃন্দাবনে এসে গৌরাঙ্গ বাবার আনুগত্যে রমন রেতিতে ভজন করতে থাকেন। এই রমন রেতির গঙ্গুল শেঠ ধর্মশালায় শ্রীপাদ বাবাজি মহারাজের কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে মাত্র 4 জন সঙ্গীকে নিয়ে অনির্দিষ্ট কালব্যাপী অখণ্ড শ্রী নামযজ্ঞের শুভ সূচনা করেন 1952 খ্রিস্টাব্দের মাঘ মাসের প্রথম দিন, উড়িয়া হিসাবে মকর সংক্রান্তি যেদিন, সেদিন হইতে আজ পর্যন্ত সেই শ্রীনাম অখণ্ড রূপেই রমন রেতিতে কীর্তন হয়ে আসছেন। আশ্রম স্থাপিত হলে কেবল স্থানের পরিবর্তন হয়েছেন, বায়া বাবার মনের সংকল্প এই শ্রীনাম নামক্ষেত্র ছেড়ে কোথাও যাবেন না। এদিকে গৌরাঙ্গ বাবা একদিন আদেশ করলেন বায়া যেন এখানে রাধারমন নিবাসে আসে। কথা আছে, গৌরাঙ্গ বাবা বায়া বাবার সংকল্প সম্পর্কে ওয়াকিবহাল। তবুও কেন এমন আদেশ? বায়া বাবা ইঙ্গিতে জানালেন আদেশ পালনে অক্ষম। শ্রী নাম ছেড়ে যাওয়া সম্ভব নয়। সব শুনে গৌরাঙ্গ বাবা কেবল বলেছিলেন নাম ছেড়ে আসবে কেন, নাম নিয়েই আসুক না। গৌরাঙ্গ বাবার মুখের এই আদেশ বায়া আর ফেলতে পারলেন না। নাম নিয়েই এলেন রমন রেতি আশ্রমে। কিন্তু কি আশ্চর্য, কারো মুখে কোনো কথা নেই। বায়া বাবা তো মৌনী, সেদিন গৌরাঙ্গ বাবাও মৌনী। উপস্থিত ভক্তগণ অনুভব করলেন বায়া যদি এইভাবে নাম নিয়ে বৃন্দাবনে থেকে যান তবে ওড়িশার ঘরে ঘরে নিতাই গৌরের নামের বন্যা কে বহাবে। তাই গৌরাঙ্গ বাবাকে উপলক্ষ করে শ্রীপাদের এই খেলা। এর ঠিক কয়েক মাস পরে 1953 সালে
বায়া বাবার ওড়িশার আগমন ঘটে। এরপর তাকে আর কখনো উড়িষ্যার বাইরে যেতে দেখা যায়নি। দীর্ঘ 24 বৎসর মৌন থাকার পর কবে, কোথায়, কিভাবে তিনি তার মৌনব্রত উদযাপন করলেন তাও জানা যায়নি। উড়িষ্যার প্রত্যাবর্তনের পর নিজ জন্মস্থানে শ্রী শচীনন্দন অর্থাৎ সরভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার পরেই তিনি শ্রী শচীনন্দনের সেবক পরিচয়ে নিজের নাম শ্রী শচীনন্দন দাস রাখেন। তবে কারো মতে এই শচীনন্দন দাস ওনার বেশাশ্রয় পরবর্তী নাম। যাই হোক, তবে শ্রী বায়া নিজের বেশাশ্রয় দাতা শ্রী গুরুদেবের নাম প্রকাশ করেননি। পরবর্তীকালে কেন্দ্রাপাড়ার নৃসিংহ টিকিরি মঠের সেবা ভারপ্রাপ্ত হন। 1360 বঙ্গাব্দের যেদিন শ্রীপাদ নিত্যলীলায় প্রবিষ্ট হন, শ্রীবায়া সে রাতেই শ্রী গুরু প্রেরণায় নৃসিংহ টিকিরি মঠে 36 দিবসব্যাপী অহোরাত্র শ্রী নামের শুভারম্ভ করেন। এর কিছুকাল পরেই উক্ত মঠে বায়া বাবা অখণ্ড শ্রীনামের ব্যবস্থা করেন। তিনি যে স্থানে আশ্রম স্থাপনের উদ্যোগ নিয়েছেন, প্রথমেই অখণ্ড শ্রীনাম স্থাপন হয়েছেন, পরে শ্রী বিগ্রহ সেবা প্রকাশ পেয়েছেন। শ্রী বায়া তার নামময় জীবনের বেশিরভাগ সময়ই শ্রী নামের মধ্য থেকে 1981 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর নামাচার্য হরিদাস ঠাকুরের তিরোভাব তিথিকে অবলম্বন করে কটকস্থিত কল্পতরু আশ্রমে নিত্যলীলায় প্রবিষ্ট হন। লীলা প্রবেশের প্রাক্কালে অনুগতদের বলে গেলেন, ভালো মানুষ হও, শ্রীনামের মধ্যেই নামদাতা বিদ্যমান। তোমরা ভালো মানুষ হয়ে শ্রী নাম কীর্তন করো। জয় নিতাই, জয় গৌর। শ্রী শ্রী গৌরীয় বৈষ্ণব জীবনীর কথা প্রসঙ্গ এই পর্যন্তই বিশ্রাম লাভ করছে। শ্রী শ্রী শচীনন্দনের কৃপা হলে পরবর্তীতে আমরা গৌরীয় বৈষ্ণব জীবনীর মাহাত্ম্য সম্পর্কে আরো অনেক কিছু জানার সৌভাগ্য লাভ করতে পারি। জয় নিতাই, জয় গৌর। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন এবং ভজন কুশলে থাকুন।